আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। প্রায় অনেক দিন পর ভিডিও করতেছি। এখন তো আর সচরাচর ভিডিও করা হয় না। লাস্ট ভিডিও কবে আপলোড করছি সেটাও মনে নাই। আসলে আজকে বিষয়টা ক্লিয়ার করতে আসাটা হলো যে আমাকে অনেকেই জিজ্ঞাসা করে যে রাস্তায় বা যারা আর কি এই বছর আলহামদুলিল্লাহ অনেক ভালো কবুতর রেজাল্ট হয়েছিল, যার কারণে আর কি সবার আমার প্রতি প্রশ্নটা থাইকা যায় যে আগামী বছর কবুতর টুর্নামেন্ট খেলবো কি না। আসলে এখন বলতে কি, আমি কবুতর মোটামুটি নাই আমার বাড়িতে এখন আর কবুতর। অল্প কিছু কবুতর, যেই কবুতরগুলাই আছে অল্প কিছু কবুতর, তেমন আগের মতো যেই অনেক কবুতর ছিল তেমন কবুতর নেই। আমি কবুতর একদম কমায় ফেলছি। আসলে আগে সামনে আমার কবুতর সেক্টরে থাকার কোনো ইচ্ছাই নেই। আশা করি সকলে বুঝতে পারবেন বিষয়টা যে আমি কবুতর সেক্টর থেকে বের হয়ে যাচ্ছি। আমি সামনে তেমন একটা কবুতর পালবো না। হ্যাঁ, কবুতর হয়তো বাড়িতে থাকবে, টুকটাক কবুতর বাড়িতে থাকবে, কিন্তু ওই যে রেসিং সেক্টরটাতে আর আমি থাকবো না। আশা করি বিষয়টা সকলে বুঝতে পারবেন। আর যদি সকলে মানে আমার বর্তমান কি কবুতরগুলো আছে সেটাও তো সকলের দেখার আগ্রহ থাকে। হচ্ছে আমার বর্তমান বাড়ির অবস্থা, যে কবুতর আছে কি নাই। তার মধ্যে হচ্ছে যে ও তো আগে থেকেই এবার টুর্নামেন্টের সবজি মাটির সাথে নরজোড়া দিছে। এটা আমার আরও একটা যে সাদা মাদি খেলা থেকে আসছে, ওই খেলানোর মাদির বাপ এটা। আর রমজানে যে কিছু কবুতর কালেক্ট করছিলাম ওইগুলো এখানে। আর এই সবজি মাদিরই একটা বাচ্চা আছে, এই যে এই একটা বাচ্চাই যেটা এই বছর করা হয়েছে। আর সব বাচ্চা রাখি না, বাচ্চা এখন হয়তো খেয়ে ফেলি আর নয়তো কাউকে দিয়ে দেই, যেহেতু সামনে আর কবুতর টুর্নামেন্ট খেলার ইচ্ছা নাই, তাই আর কি। এই তো বর্তমান আমার পরিস্থিতি। আশা করি সকালে বিষয়টা বুঝতে পারছেন যে আমি কবুতর সেক্টরে এখন নাই। সকালে আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।